তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডটা হবে কার নামে? কোন পুরুষের নামে না, ঘরের মহিলার নামে। এই 50 কোটি লোকের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এখন আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে 2,500 2,000 করে মাসে টাকা পাবেন আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডে টাকা দিবে, কি ভাবছেন? শুনেন ভাই, চেয়ারে বসলে আর খবর লয় না, সব ভুয়া। কি কোন আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু নেই। দোয়া মানে কিন্তু ভোট। আমরা এসেছি শুধুমাত্র আমার বাবার জন্য দোয়া চাইতে। আমার বাবাকে আপনারা সবাই চিনেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার জন্য দোয়া চাইতে। ওনার বয়সও হয়ে গেছে, শরীরটা যেন ভালো থাকে সেই দোয়া আপনারা করবেন। উনি এবার তার জীবনের শেষের দিকের নির্বাচনগুলোর মধ্যে একটিতে আছেন, সেজন্য আপনারা দোয়া করবেন। এবং আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু নেই। দোয়া মানে কিন্তু ভোট। দোয়া মানে কি? ভোট। ধানের শীষে ভোটটা দিয়ে তাকে জয়যুক্ত করবেন, কারণ তিনি আরো বেশি কাজ করতে চান। 17 বছর কিন্তু আমরা ওভাবে কাজ করতে পারিনি, আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, হাসিনা সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি। আমার বাবার অনেক চেষ্টা থাকা সত্ত্বেও আপনাদের জন্য তেমন কিছু করতে পারেনি। এখন সময় এসেছে, উনি কাজ করতে চান আপনাদের জন্য, আবার ঠাকুরগাঁকে আরেক জায়গায় নিয়ে যেতে চান, এবং সেজন্য তার সাথ আপনাদের জন্য দরকার। তার সাথে আপনারা থাকবেন, ভোট দিয়ে তার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যার যার অবস্থানে 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা ভাগ্যবান যে 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন। বোকাচোদা কয় কি? দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। জিয়া রহমানের হাতে গড়া দল তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন কিনা পারেন? আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। যারা পাল্লা মার্কে ভোট দিবে, বরং এরা দুযোগে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের ধানের শীষের পক্ষে কথা বলবে। কোন মার্কায় ভোট দিবেন? দাড়ি পাল্লা। আরে কিসের দাড়ি পাল্লা? ধানের শীষের দলে ভোট দিবেন না? কেন? ধানের শীষের বিল নেই। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে, তারা যদি বিএনপিতে আসতে চায়, তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসলে হবে না। আপনারে ফোন দিলে আমারে ফোন দিলে হবে না। তাদের অফিসিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা, স্বাধীনতার ঘোষক মাইনা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মেনে, জনাব তারেক রহমানকে নেতা মেনে, বেগম খালেদা জিয়াকে নেতা মেনে, ওবায়দুর রহমান সাহেবকে নেতা মেনে যদি তারা ধানের শীষে সরাসরি যোগদান করে, ভালো কথা। সময় নাই। শুধু এই টার্মে না, জিন্দেগিত ক্ষমতাতে আসতে পারবে না বিএনপি। ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতায় আসা যায় না রে পাগলা। বাংলাদেশে আর ক্ষমতায় আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে ঘুটু করে। মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবেন। এইটা কি কোনো কথা? যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে
আমি তাদের সাথে দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না। আমি রাত্রে হয়তো ঘুমার সময় 12টা 1টা বাজে এর পোশাক। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন।